গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। বাজারে বেরোচ্ছি, প্রত্যেকবার বাজার করতে বেরোই আর প্রত্যেকবার আমার লেট হয়ে যায়। আজকেরও লেট হয়ে গেল। মাছ আমি পাড়া থেকে নিতে পারি, এদের দিনের মাছটা খুব ভালো, বাট আনফর্চুনেটলি পেলাম না। এখন যাচ্ছি বাজারে। বাজার কমপ্লিট করে জাস্ট বেরোলাম। বেশি কিছু আইটেম না, শুধু মাছ মাংসগুলোই নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি। বাকি তো পাড়া থেকেই কোনো করে নেয়। আমার তো এখন মেনলি বেশিরভাগ গাইডেই চলে খাওয়া, খুব বিশাল কিছু লাগেও না সবজিপত্র। এবার এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এইটুকু জিনিসের জন্য। এখান থেকে রিক্সার জন্য ওয়েট করতে হতো, রিক্সা ছিল না স্ট্যান্ডে। ওয়েট করলাম না, হেঁটে হেঁটে বেরিয়ে যায়। একটু হাঁটার, ডাক্তার এমনিও বলছে একটু হাঁটা দরকারি আমার। ঘরে ফেরার জন্য অটো নিলাম, আর এদিকে অটোর লাইনে আজকে হেভি লাইন। আজকে মেট্রো বন্ধ আছে টালিগঞ্জ অব্দি অ্যাকচুয়ালি, সেই কারণে হেভি লাইন। আর তেমনি ওদের দেমাগও বেড়ে গেছে, যেটা তো খুব অ্যাজ ইউজুয়াল। একটুখানি ছেলে বেড়ে গেলেই এদের দেমাগ বেড়ে যায়। আমাকে বলছে যে 12 টাকার জন্য 50 টাকা খুচরো দিতে হবে না। ঠিক আছে, আমাদের খুচরো ছিল, আমি দিয়ে চলে এসেছি। বাট হ্যাঁ, এটা একটা প্রবলেম। আর মেনলি বন্ধ হচ্ছে মেট্রোটা এই কারণে কি, লাইনের মেরামতির কাজ চলছে। ভাই কি গরম লাগছে, হেঁটে এলে আর সমস্যা। এদিকে যখন তখন বৃষ্টি নামে, আর এদিকে যখন তখন রোদ্দুর ওঠে। আজকে রোদ্দুরও নেই, বৃষ্টিও নেই, কিন্তু গরমটা খুব বেশি রকম আছে। আর বিট্টুদা একটু বেরোলো, গেল নিজের বাড়িতে, একটু ঘরদোর ওখানে পরিষ্কার করে দিয়ে আসবে। মামাকে একটু চান টান ঠিকঠাক করে দিয়ে আসবে, আমার দেখে আসবে মামাকে, সেই কারণে একটু বেরোলো। আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে, যদি তাড়াতাড়ি পসিবল হয় কেনাকাটা করাটা সম্ভব। তো আমরা রেডি হয়েছি বেরোনোর জন্য। আমাদের তাও তাড়াতাড়ি করে 12:30 বেজে গেল। হ্যাঁ নিয়েছি, জুতো আনতে গেছে একজন। কোথায় তোমার জুতো, কোথায় পাচ্ছ না খুঁজে? যাও জুতো নিয়ে চলে আসো। হ্যাঁ নিয়ে চলে আসো, চলো চলো চলো, নিয়ে আসো। আরে হ্যাঁ দিচ্ছি আমি। জুতোটা পরিয়ে দাও। পুজোর মাত্র 20-22 দিন বাকি আছে না। এমন রাস্তায় জ্যাম, আর এমন রাস্তায় এখন সমস্ত মলগুলোতে ভিড়। কিনে ওঠাটা লাস্ট আমরা আগের উইকেও ট্রাই করেছিলাম, এই উইকেও ট্রাই করলাম, দুটো উইকই সেমই যাচ্ছে। আজকেরও মোটামুটি ভেবেছিলাম 10টা নাগাদ বেরিয়ে যাবো, বাট বেরোতে লেট হয়ে গেল অফকোর্স। সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসার পর আজকে ফার্স্ট হচ্ছে গাড়িটা ওয়াশিং ক্লিনিং হলো আমার বাড়িতে। ক্লিনিংটা মোটামুটি করেছে, কারণ গাড়ি প্রচণ্ড নোংরা হয়েছে লাস্ট এক সপ্তাহ, এই বৃষ্টি কাদা এইসব মিলিয়ে। বাট স্টিল মোটামুটি করেছে। কিছু কিছু জায়গায় একটুখানি মানে থেকে গেছে ময়লা, উনি মেবি হয়তো দেখতে পারেনি, বুঝতে পারেনি। সেটা নেক্সট দিন এসে আবার ঠিক করবে। আজকাল এমন ওয়েদার, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, যার জন্য আমি নিজের সানগ্লাস নিতে রোজ ভুলে যাচ্ছি আজকাল। যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন এরকম রোদ্দুরও ছিল না, আমি ঠিক আছে মেঘলা মেবি থাকবে, সকাল থেকেই সেরকমই ছিল। এখন রাস্তায় মোটামুটি খুব ভালো রকম রোদ্দুর উঠে পড়ে। আর আমার পাওয়ার আছে না, তো সানগ্লাস ছাড়া খুব অসুবিধা হয়। A few moments later. আমরা সাউথ সিটি মলে এসে পৌঁছালাম। আর রাস্তায় আজকে সানডে, প্রত্যেকবার সানডে যখন বেরোই কত ফাঁকা ফাঁকার মধ্যে যাই। আজকে রাস্তায় ভালো রকম ট্রাফিক আছে, প্রচুর ট্রাফিক আছে। অ্যাকচুয়ালি ওই পুজোর যেহেতু সামনে চলে আসছে না, ভিড়টা আই থিঙ্ক সব জায়গায় বেড়ে যাচ্ছে। আজকে মেনলি সাউথ সিটি আসার রিজনটা হচ্ছে, কালকে মা একটা নিয়েছিল এক্সচেঞ্জ করে, আগের দিন তার আগে একটা নিয়েছিল, সেটা এক্সচেঞ্জ করে কালকে একটা নতুন নিয়েছে। এবার সেইটাও মায়ের হয়েছে আবার গায়েব বড়, সেই জন্য আজকে ওইটা আবার চেঞ্জ করে, প্লাস মায়ের ডিজাইনটাও খুব একটা পছন্দ হচ্ছে না, বাড়ি গিয়ে পরে দেখার পর দেখলো মা। ওই কারণে মা আজকে আবার এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ করে অন্য কিছু মায়ের পছন্দ মতন মা নেবে। তারপরে আমরা যাবো হচ্ছে বিতানেরটা দেখতে এম বাজারে। এবার এম বাজারেরটা এমনি ব্যাপার আছে, আমি বলেছি 2 দিন অলরেডি ঘোরা হয়ে গেছে, যদি আজকের আমি না পাই আমি আর বলেছি আর এম বাজারও না, এবারে হয় অনলাইনে নয়তো প্যান্টালুন্স তো আছেই ফাইনালি আলটিমেটলি। আমরা ঢুকলাম এখন সাউথ সিটিতে। ফার্স্টে যাবো প্যান্টালুন্সে, মায়ের চেঞ্জ করাবো। তারপরে দেখি আমরা যদি এখন স্পেন্সার এসে বাবুর জামা কাপড় দেখি কিনা। একা একা স্কেলেটলে উঠেছি, খোলে উঠবে না, খেলাটা নিয়ে নিয়ে উঠবে। মায়ের পছন্দ হয়েছে এই কুর্তিটা, আর সাইজ মা ট্রায়াল দিয়ে দেখে নিয়েছে। যাচ্ছি এখন বিলিং এর জন্য, এটা এক্সচেঞ্জ হবে আর বিলিং হবে। আমাদের মায়ের যে ড্রেসটা কেনা ছিল সেটা হয়ে গেছে কেনা। এখন এসছি আমরা স্পেন্সারে ভাবলাম যে দেখি এখানে বাবুর কিছু ড্রেস পাই কিনা। স্পেন্সারে এসে এম বাজারের একটা স্টাফ ছিলেন, গীতান বলে তাকে এত সুন্দরভাবে চিনতে পেরেছে। সঙ্গে সঙ্গে বলছে গীতা, কতদিন পর দেখা হয়েছে। এই যে ব্লগ যারা দেখে তাদেরকে কতটা ভালো লাগে আর কি, মানে মনে হয় যে হ্যাঁ তারা আমরা ব্লগ দেখছে আর কি। Meanwhile, কালেকশনস একদম ভালো না স্পেন্সারে। আমি জিজ্ঞাসা করলাম যে প্যান্ট আর টি শার্টের কোনো সেট আছে কিনা, কারণ পুজোর সময় তো মানে ছেলেদের জন্য কি বলো, মানে এগুলোই বেশি ভালো লাগে আর কি, তো সেটা আমি পেলাম না। আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে, আমরা যাব এম বাজারে। জানি না এম বাজারে কতটা জায়গা পাবো, বিকজ আজকে হচ্ছে সানডে। আজকে লাকটা আমাদের ফেভার করেছে, গড়িয়াহাটে এসে আজকে জায়গা পেয়েছি রাখার। এত রোদ্দুর ধারণার বাইরে, আমাদের সানগ্লাস নেই, চোখ আমার পুরো ব্যথা করছে।
এখানে একজন নিজের জামা খুঁজে বেড়াচ্ছে। এই জুতোটা আমার বেশ পছন্দ হলো, ওই জন্য এই জুতোটা স্পেশালি আমি বললাম নেওয়ার জন্য। তাছাড়া ড্রেস তো এক গাদা হয়েছে এখানে, এর মধ্যে এক গাদা ড্রেস নেওয়া হয়েছে, যেগুলো সব পরে তোমাদেরকে দেখাবো। আমাদের কেনাকাটা হয়ে গেছে বাবুর জন্যে, মায়ের এক্সচেঞ্জটা হয়ে গেছে, এবার খালি সল্ট লেকে যাবে মা প্যান্টালুন্সে, মায়ের যাবে ওই লেগিংসটা নেওয়া সেটার জন্য। তার আগে খাবার দাবার খাবো, 2:30 বেজে গেছে তো, কি 2:30 কি 3টে বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আর একটা লাকি ড্র এখানে, হ্যাঁ 3:30 কাছাকাছি বাজে। কোথায় খেতে যাবে সেটা এখন ডিসাইড করি, বলে কি যাবো। ট্রাস্ট মি, এই লাস্ট কদিনে যে লেভেলে বৃষ্টি হচ্ছে, আজকে যা রোদ্দুর উঠেছে, কেউ বিশ্বাস করবে না এতটা রোদ্দুর উঠতে পারে। আমি বেরোনোর সময় অব্দি ভাবিনি যে এতটা রোদ্দুর হতে পারে। 1 hour later. আমরা এখন এসেছি লাঞ্চ করার জন্য, আর কোথাও জায়গা পাইনি। আমরা এখন এসেছি সল্ট লেকে লাঞ্চ করার জন্য। মা তো বাঙালি খাবারের ফ্যান, আগের সপ্তাহ বাঙালি খাবার খেয়েছিলাম, এই সপ্তাহ বাঙালি খাবার খাবে মা বললো। আমরা এখন এসেছি আমি বাঙালিতে অনেকদিন বাদে গেলাম অ্যাকচুয়ালি। আগে লাস্ট এসেছিলাম বোধহয় আই থিঙ্ক 1 বছর আগে, তারপরে আর আমাদের এদিকে আসা, হ্যাঁ লোকেশনটা চেঞ্জ হয়েছে। আগে ছিল হচ্ছে সেক্টর 2 এর একদম মোড়টাতে, 4 মাথার মোড়টাতে। এটা অনেকটা ভেতরে, এটা যে চাউমিনটা যেটা আছে সেক্টর 2 এর চাউমিনের থেকে একটুখানি এগিয়ে গেলে হচ্ছে এইটা ওদের নতুন এটা আউটলেটটা খুলেছে। মা এগিয়ে গেছে, আমিও যাচ্ছি, দেখি গিয়ে কি ট্রাই করি। ওই দিকটাতে হচ্ছে চাউমিন রেস্টুরেন্ট আছে, আর এইখানে হচ্ছে খুলেছে আমি বাঙালি, যেটা আছে শর্মা টি এর পাশে। খাবার তো নতুন করে কিছু রিভিউ দেওয়ার নি, বাট জায়গাটা চেঞ্জ করেছে, কোথায় আছে সেটাই হবে। এইটা আমি বাঙালি, আচ্ছা এখানে ইয়ে দেখেছি, এইটা হচ্ছে আমি বাঙালি। খিদে খুব বেশি পেয়েছিল, খাবারটা দিয়েছে গরম গরম ভাত, দারুণ লাগছে খেতে। খিদে খুব পেয়েছিল, গরম গরম ভাতটা দিয়েছে, মানে প্রত্যেকটা জিনিসটা যেন খুব ভালো লাগে। A few moments later. আমাদের লাঞ্চ হয়ে গেল কমপ্লিট। সল্ট লেকের একটা ভালো জিনিস কি, এখানে পার্কিং এর কোনো প্রবলেম হয় না। যেখানে যখনই আসো যেখানেই আসো না এখানে পার্কিং ঠিক পেয়ে যাবে, অসুবিধা নেই। আজকে আর সুরজ মধ্যম হয়নি, আজকে সুরজ একদম হাই পোটেন্সিতে একদম পুরো কারেন্ট মানে এই লাইট মারছে, পুরো টর্চ মারছে পুরো মুখের উপরে। এখন পুরোটা এলাম, পুরোটা মুখের উপরে টর্চ মেরে এলো। এখন গাছের আলোয় লুকিয়েছে, আলোটা দেখতে পাচ্ছ জাস্ট, ওই আলোটা হচ্ছে সূর্যের, মানে ওটা সেই লেভেলে। এখন বাসের আলো, একটু আগে গাছের আলো লুকিয়েছিল, আর একটু দেখা যেত। এই বাসটা চললে দেখতে হবে, বাসটা থেকে চললেই দেখতে হবে। এই যে গাছের আড়ালে লুকিয়েছে, গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে। পুরোটাই দেখে না, এবার দেখে না কিরকম রোদ্দুর আছে, জাস্ট ওয়াচ ইট। এই রাস্তা থেকে ঢুকে এই রাস্তাটা পুরো অন্ধকার লাগছে আমার চোখে, এত রোদ্দুর টানা আমি দেখে এলাম। মনে হয় কি এই জায়গাটাতে আধার নেমে গেছে, আগে এই জায়গাটাতে সন্ধ্যা নেমে গেছে, বাকি জায়গাটা সন্ধ্যা নেমে গেছে। ওই মা গেছিল মামার বাড়িতে, মামার সাথে দেখা করতে, বিট্টু দাদা মা দুজনে চলে এসছে। আমরা এবার বেরোবো, বাড়িতে যাবো এবার ডিরেক্ট। আর ভালো লাগছে না এত রোদ্রের মধ্যে ঘুরে, না সত্যি কথা বলতে কারণ টায়ার্ড লাগছে পুরো। এখন আমরা সমস্ত বাবুর জামা কাপড় সমস্ত এনে দেখছি, অলরেডি একটা জামা তো বাবু পরে আছে, এটা আজকে কিনেছি। আর এই জুতোটাও আজকে মা দিয়েছে, এই জুতোটা মা দিয়েছে, এই জামাটা মা দিয়েছে। আমার শার্টটা এখানে আছে, যেটা ও অলরেডি পরে দেখা হয়ে গেছে একবার। এবার এইগুলো পরবে, এটা দিয়েছে হচ্ছে দিদা, তারপরে দাদুরা সব ওগুলো দিয়েছে, সেগুলো এখন এখানে পরবে। বাবা ওরভাবে টানে না, বাবা এটা ওরভাবে টানে না, শোনা টানে না এরকম ভাবে বাবা। এইটা দিদা দিয়েছিল, 3টে সেট দিয়েছিল, এটা আচ্ছা অষ্টমীর সকালে এটা পরবে। আচ্ছা ওকে, হ্যাঁ এটা কে দিয়েছে? এটা দিদান দিয়েছে এটা। আচ্ছা এগুলো এই শার্টটা খুব দেখতে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে শার্টটা, খুব সুন্দর। না ঠিক আছে জামা, একদম ঠিক আছে, পারফেক্ট আছে জামা। ট্রায়ালে খুব ভালোই ছবি এসছে বাবুর আমার ট্রায়ালে। এটা তারক মামা দিয়েছে, এটা অনু তারক মামা এটা দিয়েছে ওকে। দাঁড়া আগে পরে না, তারপরে দেখবে, আগে না পরে দেখবে। হ্যাঁ পড়ি নাও। এই যে না দেখতে ভালো দেখাচ্ছে, নো ডাউট, মিলিটারি লাগছে পুরো। হ্যাঁ সেই পড়তে পারবে। ও দুবেলা দুটো করে পড়বে, একবেলা একটা একবেলা একটা, এরকম ভাবে পড়বে 10টা। হ্যাঁ আমরা তো দ্বিতীয় থেকে, আমরা তৃতীয়া থেকে বেরোই, তৃতীয়া থেকে তখন পড়ে বেরোবে না, ও হচ্ছে বড় কথা।